দুনিয়া যার শেষ, আখেরাত যার শেষ, তার জীবনে আর আছে কি? আমরা দুনিয়া দিয়ে আখেরাত চাই, ঠিক না বেঠিক? আমরা নামাজ পড়ি আল্লাহকে খুশির জন্য, জুমা পড়েছি কার খুশির জন্য? জুমা পড়েছি মুনাফিকে মুক্ত হওয়ার জন্য, ফজরের নামাজে যাই মুনাফিকে মুক্ত হওয়ার জন্য। রাসূল বলেছেন 40 ওয়াক্ত নামাজ যে ইমামের পিছনে প্রথম তাকবীর সহ পড়বে, বোঝা যাবে তার ভিতরে মুনাফিকি নাই। আলহামদুলিল্লাহ। কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত। 40 দিন না। এই যে মদিনায় 40 ওয়াক্ত পড়ার জন্য হাজিরা বেচায়ন হয়, এই হাদিস থেকে 40 ওয়াক্ত ইমাম যখন বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। 40 দিন মধ্যখানে যদি ভাঙা পড়ে, আবার বোঝা যাবে আপনি কি মুনাফিক। ভাঙা পড়তে পারবে না। 40 ওয়াক্ত কয় দিন? 8 দিন। 5 ওয়াক্ত নামাজ ইমাম বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। এই তাকবীরগুলোতে যে কি বরকত আছে, মানুষ যদি জানতো, দুনিয়া আখিরাত সব বিক্রি করে হলো এখানে হাজির হতো। দুনিয়া আখিরাতের সবচেয়ে বড় কল্যাণ এই তাকবীরের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন। বুঝেই না অনেক লোক। এত বরকত, প্রথম কাতারে যে কত বরকত, মানুষ যদি জানতো, গৌড়িয়ে হলেও মানুষ প্রথম কাতারে গিয়ে হাজির হতো। আমাদের দেশে জুমা মসজিদগুলোতে বিভিন্ন দায়িত্বশীলরা আছেন, ওনারা যান দেরিতে, ঠেলে ঠেলে যান সামনে। এগুলো মুসল্লি না, এগুলো বেয়াদব। খবরদার, পিছনে গেলে পিছনে বসে থাকবি, সামনে যাওয়ার কোনো অধিকার নাই। মসজিদে কারোর জন্য জায়গা রাখা জায়েজ। 3টা কাজ মসজিদে করা যাবে না। কয়টা? মুখস্থ করে রাখবেন। 1 নাম্বার, কারোর জন্য জায়গা রাখা যাবে। ইমাম সাহেব শুধু ইমামতির সময় নিজের মুসল্লায় যাবেন, তার আগে না। তার আগে সালাম ফিরানোর পরে আবার মুসল্লিদের দিকে ফিরবেন তিনি। বুখারীর হাদিস। ফিরে মুসল্লিদের অবস্থা দেখে আবার মুসল্লিদের কাতারে চলে আসবেন। ওখানে সুন্নত নফল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইমামতির মিম্বারে দাঁড়িয়ে সুন্নত নফল পড়েন নেই। 2 নাম্বার, পাখি যেমন খাবার খায়, কবুতর খায়, মোরগ খায়, তাড়াতাড়ি করে এরকম করে রুকু সেজদা করা যাবে না। 3 নাম্বার, কুকুর যেইভাবে বসে এইভাবে সেজদা করা যাবে। কুকুর যখন বসে পাটা কোথায় থাকে? মাটিতে। আপনার হাতটা কোথায় থাকবে? উপরে থাকবে। এটা অধিকাংশ মুসল্লির ভুল হয়। এমনি করে না, একটু জায়গা যদি কম থাকে তাহলে একটু লেগে লেগে করেন, কিন্তু নর্মাল এভাবে উঠাবেন যাতে এখান থেকে ছোট ছাগলের বাচ্চা যেতে পারে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এখানে যত ওলামা হযরত এসেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আলেমরা জাতির শ্রেষ্ঠ সম্পদ। আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি মুহাদ্দিস, তিনি চলে গেছেন দুনিয়া থেকে। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আরে আমিনের এত খারাপ অবস্থা? আমিন জোরে বলবেন। আপনার ফেরেশতার সাথে আপনার আমিন মিলে গেলে গুনাহ সব মাফ হয়ে যাবে। এবার বলেন আমিন। আর এখন তো আমাদের দেশে আমিন নিয়ে ঠেলাঠেলি। কয় তুই জোরে না আসতে? আমি কই ইমাম সাহেব যদি জোরে হয় আমিও জোরে, ইমাম যদি আসতে আমিও আসতে। কারণ মসজিদ চলবে ইমামের হুকুমে, ঠিক কিনা? মুতাওয়াল্লির হুকুমে যে মসজিদ চলে ওখানে নামাজ হবে না। যদি মুতাওয়াল্লি সাহেব বলেন ইমাম সাহেব নামাজ লম্বা করিবেন, ইমাম যদি মুতাওয়াল্লির হুকুমে নামাজ লম্বা করে, নামাজ হবে না। নামাজ লম্বা ছোট হবে কার হুকুমে? রাসূল তো সূরা দিয়েছেন, আপনি কোন নামাজে কোন সূরা পড়বেন আপনার আলাদা মাতবাড়ির দরকার কি? এক সাহাবী মাগরিবের নামাজে সূরা নেসা শুরু করেছেন। ছোট না সূরা নেসাটা? এক আয়াত আছে 3-4 সূরার চেয়ে বড়। এখন পিছনে যারা খাড়াইছে ছাড়তেও পারে না, থাকতেও। মাগরিবে নেসা শেষ করতে করতে এশা ধর। সাহাবায়ে কেরাম গিয়ে বলছেন হুজুর এমন ইমাম দিছেন সূরা নেসা দিয়া মাগরিব পড়াইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, এদিকে এত লম্বা সূরা ধরছো কেন? কয় হুজুর মজা লাগতেছিল। কয় তোমার মজা লাগে, কিন্তু পিছনে তো দুর্বল মানুষ থাকতে পারে, অসুস্থ মানুষ থাকতে পারে। ইমামের সব দিকে খেয়াল রাখা দরকার। তুমি যখন মাগরিব পড়বে আমপারার সূরাগুলো ধরবা যাতে মানুষের কষ্ট বেশি না হয়। আমপারা 29 পারা ছোট ছোট সূরাগুলো ধরেন,
যাতে করে জোহর, আসর, মাগরিব এই 3 নামাজে আর এশা আর ফজরে লম্বা সূরা ধরেন। তারপরেও যদি দেখেন কোনো মুসল্লি আছে, যেমন রাসূল একদিন নাস ফালাক দিয়ে ফজর পড়িয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট্ট সূরা দিয়ে তো আপনি কখনো ফজর পড়ান না, অসুস্থ হলেন নাকি, ওহী আসলো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি তাকবীরে তাহরিমা বেঁধেছি, একটা শিশুর কান্না আমার কানে ভেসে এসেছে। আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো। আমি যদি নামাজ লম্বা করি ওই শিশুর কষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি নামাজটাকে সংক্ষিপ্ত করে দিয়েছি। কত কেয়ারিং! ইমামদের খেয়াল রাখতে হবে সব দিকে। আল্লাহ আমাদের সকল ইমামকে কবুল করেন, জোরে বলেন আমিন।